सिविल कप्रो में आपका स्वागत है। आज हम एक नया वीडियो लेकर लाए हैं आपके लिए, जो एग्जाम रिलेटेड है और किसी भी एग्जाम में एग्जामिनेशन देने के लिए ये जानना बहुत जरूरी है। जो स्टूडेंट एग्जामिनेशन देने जाएंगे तो उनके लिए प्रॉपर एक माइंड सेट होना चाहिए। तो ये एग्जाम होने के कुछ दिन पहले से उनके साथ थोड़ा एंग्जाइटी, थोड़ा घुटन, थोड़ा मतलब उनके साथ जो टेंशन वगैरह काम करता है, तो वो एग्जामिनेशन में इफेक्ट होता है। तो आज जो हम हमारा जो टॉपिक्स है वो एग्जाम माइंडसेट। आपको जो एग्जाम देने जाने वाला है, तो ये एग्जाम में माइंडसेट होना बहुत जरूरी है। नहीं तो एग्जाम में कुछ गलत भी हो सकता है, अगर प्रिपरेशन लेवल आपका अच्छा भी रहा तब भी। क्या है, तो हमारा बहुत व्यूअर्स ये बोल रहा है कि ये बंगाली में होना चाहिए, तो एक बंगाली में होने से अच्छा होता। तो आज हम जो ये आपसे ये वीडियो का जो शुरुआत हम कर रहे हैं हिंदी में, तो आज ये हम बांग्ला में बोलेंगे। নমস্কার বন্ধুরা, আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে এক্সাম দিতে যাওয়ার আগে আমাদের কিভাবে এক্সামের জন্য মাইন্ড সেট করতে হবে। দেখো সবাই, এক্সামের আগে এক্সাম একটা ফোবিয়া কাজ করে, এবং যার যতটাই প্রিপারেশন থাকে তারা কিন্তু মনে হয় খুবই কম হয়েছে, আমি পারবো তো। সেই এক্সামিনেশন হলের মধ্যে বিভিন্ন রকমের হয়। তো আপনারা বা তোমরা বন্ধুরা কুল থাকতে হবে, কাম মাইন্ড। এখানে আমি ওর জন্য একটা কোটেশনও দিয়েছি, এ কাম মাইন্ড ইজ দ্য সারফেস্ট ওয়েপন ইন এনি এক্সাম। ঠান্ডা মাথায় থাকতে হবে, যেভাবে যে কোনো সমস্যাকে আমরা খুবই সহজে যাতে সেগুলো পার করতে পারি। হোয়াই টেম্পারমেন্ট ম্যাটার্স ইন এক্সাম। দেখো সবাই একটা আলোচনা করি আমরা বিভিন্ন সবাই, যে পরীক্ষা বাজে হলো, কেন হলো না, হল টেম্পারমেন্ট ঠিক হয়নি। ঠিক আছে, তো এই টেম্পারমেন্ট ব্যাপারটা কিন্তু ঠিক রাখতে হবে। এক্সামিনেশন হল ইজ নট জাস্ট এ টেস্ট অফ নলেজ, ইটস এ টেস্ট অফ মাইন্ড কন্ট্রোল। এক্সামিনেশন হল যেটা হয় সেখানে কিন্তু মানে যেটা বাড়ির পরিবেশ থাকে না, বাড়ির যে পরিবেশ আমাদের থাকে সেই বাড়ির পরিবেশ থাকে না। অনেক কোশ্চেন্স যেগুলো আমরা ঘরের মধ্যে বাড়ির মধ্যে দেখেছি, সেই কোশ্চেন্স গুলো ওখানে গিয়ে আনকমন লাগে। কিছু কিছু কোশ্চেন্স চেঞ্জ করা হয়, যেমন ভাবে ধরো এই আমরা এই যে টেকনিক্যাল কোশ্চেন্স নিয়ে বা টেকনিক্যাল এক্সামিনেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে তোমরা, সেখানে সেখানে লোড, অনেক সময় লোড ডাব্লু, অনেক সময় লোড পি। তাহলে ডাব্লু দিয়ে বাড়িতে পড়ে গেছো, ওখানে গিয়ে দিচ্ছে পি দিয়ে কোনো একটা ফর্মুলা, তখন সেখানে গিয়ে একটা নতুন অবস্থায় গিয়ে নতুন পরিবেশে গিয়ে সেখানে মানিয়ে নেওয়া একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো সেই জন্য যেটা করতে হবে, মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে এবং জাস্ট কুল থাকতে হবে।
A calm mind can recall better and solve smarter. তাহলে বুঝতেই পারছো শান্ত মাইন্ড কি সুবিধা দেয়। Losing control can lead to silly mistakes and anxiety. এটা একটা ভীষণ পরীক্ষাতে গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো সময় মাইন্ড যেটা লস করা যাবে না, কন্ট্রোল লস করা যাবে না। কেননা কোনো একটা কোয়েশ্চেনস এলো, একটা টাফ কোয়েশ্চেনস এলো, মনে হচ্ছে তোমার কাছে টাফ, কিন্তু সেই কোয়েশ্চেন সেই মুহূর্তে তুমি যদি না পারো সেটাকে মাইন্ডের মধ্যে কন্ট্রোলটাকে লুজ করা যাবে না। সেটাকে তুমি সেই সময় লিভ করো। লিভ করে তুমি স্কিপ করে অন্য কোয়েশ্চেনে চলে যাও, যেটা তোমার কাছে মোস্ট ইজিয়ার এবং ইজি ইজি মনে হচ্ছে। বিভিন্ন বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের কোয়েশ্চেনস ইজিয়ার হয়। যার কাছে যেটা যতটা নলেজ গেইন হয়ে আছে সেই ততটাই তার কাছে কিন্তু ইজিয়ার মনে হবে। কোয়েশ্চেনস কোনো কোয়েশ্চেনসই কঠিন নয়। সব কোয়েশ্চেনসই কিন্তু সলভ করা যাবে। নেক্সট, what happens when we you lose temperament, panic during reading time? তুমি কোশ্চেন্স দেখবে, ছোট ছোট কোশ্চেন্স যেগুলো ১ লাইন ২ লাইনের কোশ্চেন্স, সেগুলো খুব তাড়াতাড়ি পড়ে নিতে পারবে। কিন্তু যখন তুমি যদি প্যানিক হয়, টেম্পারমেন্ট লস হয়, তখন যেগুলো বড় কোশ্চেন্স, যে বড় বড় কোশ্চেন্স থাকে ৬ লাইন ৭ লাইনের লেখা, সেই কোশ্চেন্স গুলো কিন্তু করার জন্য ডিফিকাল্ট মনে হবে। ব্ল্যাঙ্ক মাইন্ড আন্ডার প্রেস, যখন আন্ডার ট্রেস হয়ে যাবে যে আমি কিছু পারছি না, এটা হচ্ছে পাশের জন পেরে যাচ্ছে, এই যে ঘটনাগুলো যখন ঘটবে তখন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে তোমার থেকে জানা জিনিসগুলো তুমি কিন্তু তখন আর পারা যাবে না। এটা যেন কখনোই না হয়। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। পরীক্ষার এইগুলোকে ব্যাপার, যে কথাগুলো আমি বলছি সেগুলো কিন্তু একদম রিয়েলিটি। হ্যাঁ? এগুলো কিন্তু একদম এক্সপেরিয়েন্স থেকে আমার বলা তোমাদের জন্য। রাশিং উইথআউট রিডিং প্রপারলি। যেকোনো কোয়েশ্চেন্স প্রপারলি পড়বে, পড়ে অ্যান্সার দেবে। কোথায়, কোথায় কি জন্য বলা আছে কোয়েশ্চেন্স। অনেক সময় দেখবে যে নট দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা আন্ডারলাইন করতে পারো। পেন্সিল নিয়ে যাবে, পেন্সিলে আন্ডারলাইন করবে। দরকার হলে পরে ইরেজার নিয়ে গিয়ে ইরেজ করে দিও। ঠিক আছে? এ কম্পেয়ারিং উইথ আদার স্পিড, এই যে এটাও একটা ব্যাপার। ও অনেক কোয়েশ্চেন করে ফেললো, এই তাড়াতাড়ি করছে, এই করছে। কোনো দিকে তাড়াহুড়ো নয়, কোনো দিকে তাকানোর ব্যাপার নয়। ঠান্ডা মাথায় নিজের যতটুকু জানা আছে এই ততটুকুর মধ্যে থেকেই তুমি করো। স্পিড একটা ম্যাটার, কারণ কোয়েশ্চেন্স যা দেওয়া আছে তাতে কিন্তু অনেকটাই কম টাইম। সেইজন্য স্পিড একটা ম্যাটার। কিন্তু তুমি স্পিড করতে গিয়ে তুমি ভুল করে ফেললে তার ওখানে কিন্তু কোনো মার্সি নেই, নেগেটিভ মার্কিং হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে কুইক ওভারভিউ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্টস, চ্যাপ্টার অ্যান্ড টপিকস বিফোর এক্সামিনেশন ডে। এক্সামিনেশন ডে এর আগে যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টস, চ্যাপ্টার্স, টপিকস আছে সেগুলো কিন্তু আগে ভালো করে দেখে নেবে। যেমন ধরো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর যা যা টপিকস হয়, তার মধ্যে যে চ্যাপ্টারের মধ্যে সেই টপিকস গুলো আছে সেইগুলোকে ভালো করে দেখে নেওয়া। সিম একবার একটা ওভারভিউ করে নেওয়া। যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, এখানে আমার যে চ্যাপ্টার আছে সিম্পল স্ট্রেস স্ট্রেন, সেখানে কি কি টপিকস আছে যেগুলো আমি পড়েছি, সেই যে টপিকস গুলোকে নিয়ে একটা চক আউট করে নেওয়া। ঠিক আছে? এই চক আউটটা যদি করে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু এটা খুবই কার্যকারিতা হবে। রেনফোর্সড সিমেন্ট কংক্রিট, যে বিভিন্ন অনেকগুলো সাবজেক্ট আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ভাস্ট
একটা গ্রেড, সেখানে অনেক রকমের সাবজেক্ট, যেমন ধরো পর এগুলো এসছে: স্ট্রেংথ অফ মেটেরিয়ালস ফর রেনফোর্সড সিমেন্ট কংক্রিট, আরসিসি, সয়েল মেকানিক্স, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, স্টিল স্ট্রাকচারস, বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়ালস, সার্ভেইং, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক্স, এই চ্যাপ্টার গুলো আছে। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে থেকে তোমাদের যেটা বলার, যে বেসিক জিনিসগুলোকে, যেগুলো নিয়ে তোমরা পড়াশুনো করেছো এতদিন, সেই যে পড়াশুনো, সেই পড়াশুনোগুলো কিন্তু একটা চক আউট করে নাও এবং একটা নোট ডাউন করে নাও কি পয়েন্ট হিসাবে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর থেকে যদি আমি বলতে যাই, তাহলে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের লোড দিয়ে কিছু যে আমার ভিডিওস গুলো আছে, যেখানে এমএসসি নিজস্ব তার ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে, সেই স্যাম্পল কোশ্চেন পেপার আমি যেখানে সলভ করে দিয়েছি, সেই সলভগুলো দেখে নাও ভালো করে। সেইগুলো কিভাবে সলভ করেছি, সেই সলভের ৫ টা যে পার্ট আছে, সেই পার্টগুলো ভালো করে দেখে নাও। সেইগুলো দেখো। অনেকগুলো যেগুলো এই যে সাবজেক্টগুলো আছে কভার করছে, সেগুলো ওখান থেকে আমি ডিটেলিং এ, যেগুলো একটার থেকে অনেক ধরনের কোশ্চেন দিতে পারে, সেগুলোও আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এটা যেটা করতে হবে, সেটা একটা নোট ডাউন কি পয়েন্ট করতে হবে। পরীক্ষার আগে পুরো ওভারভিউ এটা কিন্তু মাস্ট। এটা যদি করে নেওয়া যায়, মাইন্ডের মধ্যে পুরো যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে এতগুলো যে আমাদের সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো কিন্তু একটা মাইন্ডে সেট হয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা এগুলো করে ফেলবে। নেক্সট, বিফোর এন্টারিং হল। এবারে নেক্সট দিন তোমরা হলে যাবে। হলে যাওয়ার আগে অনেকের সাথে ধরো হলের মধ্যে বাইরে দেখবে অনেক লোকজন। সেখানে গিয়ে তুমি গেলে একা, মনে হবে যে আমি মনে হয় কিছুই পারবো না। এত লোকজন, এত লোকের মধ্যেখানে এই একটা আমি, এরা মনে হচ্ছে খুব পড়েছে। তার মধ্যে দেখবে ওখানে একজন বসে আছে, বই নিয়ে পড়ছে, কেউ একটা অন্য নোট নিয়ে পড়ছে, কেউ একটা অন্য নোট নিয়ে পড়ছে, এই নিয়ে পড়ছে। এইগুলো নিয়ে কিন্তু কোনো রকমের ভাবনা চিন্তার মধ্যে যাওয়া চলবে না। তোমার মাইন্ডকে তুমি সেইভাবে বলো যাতে প্রিপেয়ার করো, হ্যাঁ? যে এক্সামিনেশনের জন্য তুমি যেটা পড়েছো, তুমি যেটা জানো, সেটাই যথেষ্ট এই পরীক্ষা দেওয়ার জন্য। স্লিপ ওয়েল অ্যান্ড ইট লাইট। তো এটা কিন্তু খুবই জরুরি যে তার আগের দিন মানে খুব ভালো ঘুম একটা দরকার, এবং যেটা খাওয়া দরকার সেটা খুব যাতে লাইট হয় এবং খুব হেভি খাবার না হয়, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। রিভাইজ অনলি কি পয়েন্টস, যে ব্যাপারটা নিয়ে তোমাদের আমি প্রিভিয়াস স্লাইডে বললাম, যেটা প্রিভিয়াস স্লাইডে যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর থেকে কি পয়েন্টস বানাতে বলেছিলাম, তোমরা ওই কি পয়েন্টস গুলো ওই হলে ঢোকার আগে রিভিশন করবে। রিভিশন করতে থাকো নিজের কি পয়েন্টস গুলো, এবং একটা মাইন্ডের মধ্যে নিজেকে রিক্যাপ করতে থাকো যে আমি কি পড়ে এসেছি। নিজের গুলোই নিজে ইয়ে করবে। কোনো দিকে যাওয়ার ব্যাপার নেই, যে কোনো বিভিন্ন ফ্রেন্ডস বিভিন্ন এসছে, তাদের গার্জিয়ান এসছে, তুমি হয়তো একাই পরীক্ষা দিতে গেছো, হ্যাঁ? টেনশনের কিছু নেই। ঠান্ডা মাথায় এক জায়গাতে বসে তুমি কি পয়েন্টস গুলো তোমার দেখতে থাকো। অ্যাভয়েড টকিং টু ওভার নার্ভাস স্টুডেন্ট। তুমি অনেকেই যারা আছে দেখবে হয়তো তাদেরও প্রিপারেশন আছে, কিন্তু নার্ভাস ফিল করছে। এবার অনেকে আছে একদমই প্রিপারেশন নেয়নি, কিছুই পড়েনি, কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে। ঠিক আছে? তাদের সাথে কথা বললে আরো তারা টেনশন
শুরু হয়ে যাবে। ঠিক আছে? এইগুলো টাইম নয় এখন কথা বলার। তুমি কিন্তু পরীক্ষার হলের মধ্যে তুমি যেতে চলেছ। টেল ইয়োরসেলফ, "I am ready." এটা কিন্তু চাই। একটা কনফিডেন্স চাই। যে হ্যাঁ, আমি পারবো। আমাকে যা দেবে আমি পারবো। আমি জেনে এসেছি এগুলোই ব্যাপার। ঠিক আছে? তো এইটা ম ম মন মনের মধ্যে রাখতে হবে, "I am ready." ইনসাইড দ্য হল, ইনসাইড হলের মধ্যে মেইনটেইন কাম ডিউরিং এক্সাম। এখানে তোমাদের কিছু পয়েন্টস আমার বলার আছে। যেটা কোয়েশ্চেন পেপারের সেট দেবে A, B, C, D, তো ওটা ইও হতে পারে। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে এই যে কোয়েশ্চেন পেপারের সিট দেবে, সেই কোয়েশ্চেন পেপারের সিটে যে কোয়েশ্চেনস ১০০ টা থাকবে, তার মধ্যে তার মধ্যে যেটা সোজা বা তোমার কাছে যেটা সোজা লাগছে, সেই যে সোজা গুলো তুমি খুঁজে পাবে কি করে? ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পেন্সিল নিয়ে যাবে এবং ইরেজার নিয়ে যাবে। এই পেন্সিল দিয়ে তুমি যখনই কোয়েশ্চেনস পেপারটা পাবে, তখনই সাথে, সাথে তুমি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার করে একদম ১০০ নাম্বার অব্দি কিন্তু কোয়েশ্চেন গুলো রিড করবে। এটা বলার কারণ হচ্ছে যে কোয়েশ্চেনটা দেখার সাথে, সাথে কিছু অ্যানসার্স আমাদের হয়ে যায়। যেগুলো তোমার খুব কুইক হয়ে যাবে। এইগুলো তুমি কোয়েশ্চেনস এর সাথে, সাথে তুমি A, B, C, D যে অপশনস গুলো থাকবে সেখানে তুমি মার্ক করে রাখো। পেন্সিল দিয়ে মার্ক করো। দরকার হলে তখন ইরেজ করে দেবে। খুব ছোট্টভাবে মার্ক করো যাতে তুমিই বুঝতে পারো ওটা যে তুমি মার্ক করে এসছো। ঠিক আছে? তাহলে কি হবে? নেক্সট টাইম যখন তুমি অ্যান্সার করবে, তখন ওটা অনেক সময়টা তোমাকে বাঁচিয়ে দেবে। এবং কোয়েশ্চেনস ১ম এ যেসব তুমি ধরো কোয়েশ্চেন করলে ১ম ১০০ টার মধ্যে তুমি হয়তো ৩০ টা কোয়েশ্চেন পেরে গেলে। এই কোয়েশ্চেন গুলো ৩০ টা কোয়েশ্চেন তুমি জানবে যে তোমার এই ৩০ টা কোয়েশ্চেন কিন্তু ভুল হবে না। এইটা ৩০ টা কোয়েশ্চেন তোমার একদম কারেক্ট হবে। যেগুলো একটু ক্যালকুলেটিভ থাকবে, সেই যে ক্যালকুলেটিভ গুলো তুমি ১ম এ যদি ক্যালকুলেশন গুলো খুব মুখে হয়ে যায়, তাহলে ঠিক আছে তুমি করে ফেলো সাথে, সাথে। আর না হলে ওটা স্কিপ করো নেক্সট এর জন্য। তারপরে তুমি কোয়েশ্চেন গুলো যাও একটু ডিফিকাল্ট যেগুলো একটু ক্রিটিক্যাল, একটু থিংকিং বেসড আছে, সেগুলো কিন্তু তুমি চেষ্টা করো। দেখো সেগুলো কতগুলো পারছো। তো এইগুলো তোমার চান্সেস মোর or less 50-50 অথবা 60-40 হয়। যখন তুমি খুব একটু চিন্তা করে ওখানে একটা করবার চেষ্টা করো, তোমার ভুল হওয়ার চান্স গুলো থাকে। ১ম এ যেটা তুমি কোয়েশ্চেন দেখতে হবে, যেটা তোমাকে আমি বললাম ৩০ টা কোয়েশ্চেন তুমি করে ফেললে সেগুলো একটাও ভুল হবে না। এগুলো ভুল হওয়ার চান্স নেই। তারপরে একটু ছোট ক্যালকুলেশন যেগুলো আছে, সেগুলো তুমি যখন করবে সেগুলোও ভুল হওয়ার চান্স নেই। কিন্তু 3rd ফেজ থেকে তোমার ভুল হওয়ার চান্স গুলো থাকবে। 3rd ফেজে যখনই তুমি করবে তখনই দেখবে যে ভুল 50-50 চান্স আছে। সেইগুলো হবে এবং লাস্ট যে কোয়েশ্চেন গুলো থাকবে, যেগুলো খুব মনে হচ্ছে যে না এটা হবে না, সেগুলো কিন্তু কোনমতেই করার চেষ্টা করো না। সেগুলো যদি না হয়ে থাকে নিজের থেকে তুমি সেগুলো একদমই করার চেষ্টা করো না। যদি পারো তো তুমি নিজে চেষ্টাতে যদি হয় তাহলে ঠিক আছে। যদি অনেক সময় হয় যেগুলো কি হ্যাঁ, রিকেপ চলে এলো যে না এটা তোমার ক্যালকুলেশন এ মিলে গেল, তাহলে তুমি করতে পারো। তাছাড়া কিন্তু কোনমতেই যে টিক করে দিয়ে আসবে একটা মানে পুরো বসিয়ে দিয়ে এলে সেটা কিন্তু একদমই করো না। ঠিক আছে? এবং কোনো সময় যদি কোনো টেনশন হয়, একটু বসে চুপচাপ একটু ডিপ ব্রিথিং করো। ঠিক আছে? স্টার্টিং এর সময় একবার ডিপ ব্রিথিং করে নাও। ঠিক আছে? সামনে জলের বোতল যদি এ পারমিট করে তাহলে জলের বোতল সামনে রাখো। একটু জল খাবে।
ঠিক আছে? এগুলো রিড ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলোকে দুবার পড়ে নাও। অ্যাটেম্প্ট ইজি কোয়েশ্চেনস ফার্স্ট, যেটা আমি বললাম এতক্ষণের মধ্যে, সেই ইজি কোয়েশ্চেনস গুলো প্রথম করতে হবে। ইগনোর হোয়াট আদার্স আর ডুইং। অন্য কোনো দিকে হলের মধ্যে গিয়ে কোনো দিকে এতগুলো ছেলেফেলে আছে, কোনো দিকে তাকাবে না। বিভিন্ন হুইসপারিং আসবে, বিভিন্ন এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, এটা কি হয়েছে, কোনো দিকে মাথা মাথা দেওয়া চলবে না। একদম নিজের যতটা জানা আছে সেই হিসাবেই করবে। কোনো দিকে একদম মাইন্ড কিন্তু ঠান্ডা রাখতে হবে এবং সোজা স্ট্রেট কোয়েশ্চেনস অ্যান্ড ইওর আই, এটাকে যদি রাখা যায় তাহলে কিন্তু ব্রেনকে কন্ট্রোল হবে। ও একবার দুবার ছেলেগুলো যখন বলবে যে হ্যাঁ এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওইদিকে যদি না এন্টারটেন করা যায়, ওদিকে যদি না ইয়ে করা বলা যায়, ইন্টারফেয়ার করা যায়, তাহলে ওরা আর পরের টাইম আর তোমাকে বলবে না। তুমি নিজে ঠান্ডা মাথায় করতে থাকো। কিন্তু অনেক সময় এরা করতে গিয়ে কিন্তু ইজি জিনিস ভুল হয়ে যাবে। পজিটিভ টেম্পারমেন্ট টেকনিক্স তোমাকে রাখতে হবে, যেগুলো আমি সব এতক্ষণের মধ্যে বললাম। মাইন্ড ট্রিক্স স্টে কম্পোজড, ভিজুয়ালাইজ সাকসেস বিফোর ইউ বিগিন। তোমার যখন একটু টেনশন হবে, একটু নিজেকে বলো ঠিক আছে এটা তো আহ, ইয়ে নয় আমার তো, আমি একটা ট্রাই করলাম, আমি পেরেছি, কিছু যতটা পেরেছি ততটা তো আমিই পেরেছি। এইভাবে নিজের ব্রেনকে একটু রিল্যাক্স করা। ইফ স্টাক, মুভ অ্যাহেড অ্যান্ড কাম ব্যাক লেটার। ঠান্ডা মাথাতে তুমি থাকো, দেখো মুভ, একটু মুভমেন্ট করাও। কিপ এ স্টেডি পেস, নট টু ফাস্ট, নট টু স্লো। তুমি নিজের স্পিডে যাও, খুব তাড়াহুড়োর দরকার নেই, খুব স্লোরও দরকার নেই। যেরকম ভাবে তোমার প্রিপারেশন আছে, বাড়িতে যেভাবে প্রিপারেশন নিয়েছো সেইভাবে। আফটার ফিনিশিং, কন্ট্রোল ইভেন আফটার ফিনিশিং। ফিনিশিং হওয়ার পরও কিন্তু কন্ট্রোল ব্যাপার আছে। তোমার কাজ হয়ে গেল, তুমি সব করে ফেললে, ভালোভাবে হয়েছে, কিন্তু অনেকে বলল এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, এটা কি হয়েছে, কোনো দিকে কোনো কান না দিয়ে নিজে কন্ট্রোল রেখে যেতে হবে। কারণ আফটার অল জানবে সবাই কিন্তু কম্পিটিটার। এখানে কিন্তু পরীক্ষাতে যেটা এখন বলে আমি তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে এই পরীক্ষাগুলো যেগুলো হয় এগুলো কিন্তু এলিমিনেশন এক্সাম, মানে এগুলোকে বাদ দেওয়ার পরীক্ষা। এগুলো তুমি কতটা জানো সেটা নিয়ে পরীক্ষা নয়, সেই পরীক্ষা একাডেমিক পরীক্ষা, যেখানে তুমি যেগুলো এখানের মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা লেভেল দেওয়া আছে, বিভিন্নদের ওখানে ডিগ্রি লেভেল হয়, সেখানে তার এক্সাম ওখানে হয়ে গেছে, তার একাডেমিক কোয়ালিফিকেশন হয়েছে। এখানে হচ্ছে এলিমিনেশন, তোমাকে ভুল করানো হবে এবং তুমি ভুলে সেই ভুলের মানে পথে তুমি পা দেবে। ঠিক আছে? তো সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইগুলোকে অ্যাভয়েড করার জন্যই এই পরীক্ষা। কারণ সিট সংখ্যা বেশি নেই, ছেলের অ্যাপ্লিকেশন করেছে অনেক, এলিমিনেশন করাই যারা এক্সামিনার এবং যারা অথরিটি তাদের ওটাই কাজ। ঠিক আছে? এবং তার সাথে সাথে রাইট ছেলেটাকে চুজ করে নেওয়া। ছেলেই হোক অথবা মেয়েই হোক, তাদেরকে চুজ করে নেওয়া। ডোন্ট ওভার থিঙ্ক ইউর অ্যান্সার। একবার যেগুলো ক্যালকুলেশন করে চলে এসছে সেগুলোই কিন্তু করবে। আর অন্যভাবে ওভার থিঙ্ক করার চেষ্টা হলেই কিন্তু ভুল হতে চান্স বেড়ে যাবে। অ্যাভয়েড ডিসকাসিং উইথ আদার্স। এটা তো একদমই চলবে না, কারোর সাথে ডিসকাসিং চলবে না। ঠিক আছে? অ্যাপ্রিসিয়েট ইওর এফোর্ট, ইট বিল্ডস লং টার্ম কনফিডেন্স। তুমি তোমার যেটা তুমি পেরেছো সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, যে হ্যাঁ যতটা জানি আমিই জানি, আমার মধ্যে যতটা আছে আমি ততটাই দিতে পেরেছি। এইটাকে ইয়ে মানে নিজের মনের মধ্যে আনতে হবে, তবেই কনফিডেন্সটা বেড়ে যাবে। না হলে তোমার মনে যদি রাখো যে আমার ওই লাস্টে আরো ৪ টে কোশ্চেন ওই ছেলেটার কাছ থেকে জেনে নি, ওকে ২ টো কোশ্চেন বলে দিই। তুমি জানবে ওখানের মধ্যে যারা আছে কেউ কিচ্ছু জানে না। এটাই মাথার মধ্যে রাখবে। তোমার হলের মধ্যে যারা আছে কেউ কিচ্ছু জানে না।
যা জানো তুমিই জানো। তাহলে তো তোমাকে বলার কেউ নেই। তুমি তো তোমাকে তো যেটা অ্যান্সার দিতে হবে তোমাকেই অ্যান্সার দিতে হবে। এর এর বাইরে তোমার কেউ নেই। ওরা তো সঠিক জানে তা তো নয়। তাহলে তুমি যে এত ভালো পরীক্ষা দিলে তখন সেটা কি ভুল বা তোমার পরীক্ষাতে নেগেটিভ মার্কিং এর আশঙ্কা বেড়ে যাবে। এতগুলো তোমাদের কথা বললাম যাতে তোমাদের সাকসেস আসে। তোমাদের সাকসেস আসা আমার একান্ত কাম্য। তোমরা যারা এক্সামিনেশন দিতে যাবে তাদের জন্য আমার এই চ্যানেলে কিছু, কিছু ভিডিওস আমি দিয়েছি। তোমরা দেখেছো এবং তোমরা এখান থেকে হয়তো কিছুটা নলেজ গেইন করেছো। কেউ, কেউ হয়তো অনেকটাই নলেজ গেইন করেছে। তো আমি এটাই বলব যে যেভাবে আমি বলেছি সেইভাবেই কোয়েশ্চেনস গুলোকে করার চেষ্টা করো। তাহলে কিন্তু দেখো যতটা তুমি প্রচেষ্টা করেছো, যতটা পড়াশোনা করেছো, তুমি কিন্তু ততটা দিতে পারবে। তুমি পড়াশোনা করোনি সেইটা কিন্তু তুমি কখনোই ওখানে গিয়ে করতে পারবে না। তুমি পড়াশোনা করেছো, তুমি কিন্তু ওখানেই গিয়েই করতে পারবে। আর যেটা এমএসসি তে যে কোয়েশ্চেনস পেপার দিয়েছে, সেটা যেটা আমি সলভ করেছি ৫ টা পার্টে আছে। সেই ৫ টা পার্টের কোয়েশ্চেন গুলো একটু ভালো করে দেখে নাও। এই সময়ে খুব ভালো করে দেখে নাও। আর হাতে সময় বেশি নেই। কিন্তু যেটা পরীক্ষার আগের দিন যেটা আমি বলেছি আবার একবার রিপিট করে দিচ্ছি, সেইটা কিন্তু ওভারভিউ এবং কি পয়েন্টস যেটা নোট ডাউন করতে হবে, যেটা তুমি পরীক্ষার হলের ঢোকার আগে একটা জায়গাতে ফাঁকা জায়গাতে বসে দেখবে, সেইটা আগের থেকে কিন্তু প্রিপারেশন নেবে তার আগের দিনে খুব ঠান্ডা মাথায় বসে কাল উম, তোমার বছর এক্সামিনেশন ডে। ঠিক আছে, চলো আজকে বাংলাতে তোমাদের অনেকের চাই বলে বাংলাতে আমি আজকে এটা করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ ফাউন্ড দিস হেল্পফুল, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের আরো ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইম। আশা করি তোমরা ভালোই পরীক্ষা দেবে এবং কমেন্টসে জানাবে কেমন পরীক্ষা দিলে। আমিও তোমাদের জন্য উদগ্রীব থাকবো যাতে তোমরা কে কেমন পরীক্ষা দিলে। ঠিক আছে, তাহলে আজ এখানেই এবং তোমরা সিভিক শব্দর সাথে থাকো, স্টে কানেক্টেড হয়ে এবং আগামী সময় আরো অনেক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।